নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, গতকাল পেশ করা হলো পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেট 2024। সামনেই লোকসভা ভোট, আর সেই কথা মাথায় রেখেই কার্যত সাধারণ মানুষের জন্য ঢেলে সাজানো হয়েছে এই বাজেট। একদিকে কেন্দ্রীয় বাজেট, সারা দেশের মানুষের অসংখ্য প্রত্যাশা থাকার পরেও বাজেট ঘোষণার পরে যেমন হতাশ হতে হয়, কিন্তু এই রাজ্য বাজেটে কার্যত সাধারণ মানুষের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে। সেখানে সরাসরি সরকারি সাহায্য পাবেন। বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে। এই ভোটের জন্য মুখ্যমন্ত্রীর নিশানা হলো মহিলা ভোট প্রার্থী। সেই অনুযায়ী বাংলার যে সমস্ত প্রকল্প রয়েছে তার বেশিরভাগই রয়েছে মহিলা কেন্দ্রিক, যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতি। লোকসভা ভোটের আগেই নূতন বাজেট পেশ করার আগে দ্বিগুণ করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। আর কি বাজেট নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য সরকার, দেখে নিন এক নজরে। কতটা পরিবর্তন হলো 2024 সালের বাজেট। বৃহস্পতিবার বিধানসভায় 2024-25 অর্থবর্ষের রাজ্যে বাজেট পেশ করেন অর্থ দপ্তরের অধীনে দায়িত্বপ্রার্থী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের জনসাধারণ এই বাজেট থেকে কতটা কী লাভ করতে পারবে জানা যাচ্ছে বিধানসভা দুপুর 3টা নাগাদ এই বাজেট নিয়ে অধিবেশনে বসে। আর এই বাজেটে কোন কোন প্রকল্পের টাকা বেড়ে দ্বিগুণ হলো, আর নূতন কোন কোন প্রকল্প চালু হলো রাজ্যে, আর কি পরিবর্তন করা হলো এই বাজেটে, আর এর থেকে সাধারণ জনগণ কি সুবিধা পেতে পারেন, সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে যে বড় আপডেট হলো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ। মুখ্যমন্ত্রীর সমস্ত প্রকল্পের মধ্যে সবচেয়ে সাড়া ফেলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে 500 টাকা করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতেন। তবে লোকসভার পূর্বেই যে অর্থ বাড়িয়ে দেওয়া হলো, এখন থেকে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক ভাতা পাবেন, এবং তপশিলি বা SC/ST ক্যাটাগরির মহিলাদের 1200 টাকা করে দেওয়া হবে। এমন ব্যবস্থা সব থেকে খুশি হবে বাংলার মহিলা জনগণেরা। তো চলুন এবার দ্বিতীয় যে ঘোষণাটি হলো 100 দিনের কাজের টাকার বাজেট। অর্থাৎ 100 দিনের কাজ করা শ্রমিকদের বকেয়া বাবদ 37,000 কোটি টাকা হয়েছিল। সেই বকেয়া টাকা সেই সমস্ত 100 দিনের কাজ করা শ্রমিকদের 21শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে। মোট 21 লক্ষ মানুষকে 100 দিনের কাজ করা বকেয়া টাকা 21শে ফেব্রুয়ারির মধ্যেই এই টাকা পরিশোধ দিয়ে দেবার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। তৃতীয় যে ঘোষণাটি করলেন প্রধানমন্ত্রীর আবাস যোজনা। এই আবাস যোজনার টাকাটি দেবে রাজ্য সরকার। ঘোষণা করা হলো, কেন্দ্র যদি এপ্রিল মাসের মধ্যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা না দেয়, তাহলে 11 লক্ষ বাড়ি তৈরি করার টাকা মে মাসের ভিতরে নগদ রাজ্য সরকার দিয়ে দেবেন। এবার চলুন যে চতুর্থ ঘোষণাটি করলো ডিএ বৃদ্ধি। রাজ্য সরকারের কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে ভাতা বৃদ্ধির আন্দোলন জারি রেখেছিলেন, তারপরে রাজ্যের মাত্র 4% ডিএ বৃদ্ধি করেন। কিন্তু সেই অল্প ডিএ বৃদ্ধিতে খুশি নন রাজ্য সরকারের কর্মচারীরা। তবে বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা জানান যে ভোটের আগে আবারও 4% হারে ডিএ বৃদ্ধি করা হবে রাজ্য সরকারের কর্মচারীদের। তবে জানুয়ারি মাসে 4% ডিএ বৃদ্ধি করেন। আবারও 4% বৃদ্ধি করলে মোট 8% ডিএ এখন থেকে সরকারি কর্মচারীরা 14% ডিএ পাবেন, যদিও এখনও 32%-এর ফারাক থাকে কেন্দ্রীয় ডিএর সাথে। কারণ কেন্দ্র সরকারের কর্মচারীরা 46% হারে ডিএ পেয়ে থাকেন। 2024-এ বাজেট পেশ করার পরে 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের 2400 কোটি টাকা খরচ হবে বলে চন্দ্রিমা জানান। এর ফলে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মচারীরা। তার পরবর্তী যে পঞ্চম বাজেট বা পঞ্চম ঘোষণাটি করেন,
সেটি একটি নূতন প্রকল্পের উদ্বোধন। সেটি হলো যে সমুদ্রসখী প্রকল্প। মৎস্যজীবীদের জন্য নূতন প্রকল্প আনলো রাজ্য সরকার, যেটি মৎস্যজীবীদের অনেকটাই আর্থিক সহায়তা দেবে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের জন্য সমুদ্রসখী প্রকল্প ঘোষণা করল রাজ্য সরকার। এই প্রকল্পে বর্ষার 2 মাস টাকা পাবেন মৎস্যজীবীরা। এই প্রকল্প অনুযায়ী 5,000 টাকা করে দেওয়া হবে প্রতিটি মৎস্যজীবীদের। বাজেটে বরাদ্দ করা হলো 200 কোটি টাকা। এই প্রকল্প থেকে উপকৃত হবেন 2 লক্ষ মৎস্যজীবী। তার পরবর্তীতে যে বাজেটটি ঘোষণা করেন সেটি হলো রাস্তাঘাট, সেতু ও উড়ালপুল উদ্বোধন। পথশ্রী প্রকল্পের জন্য বাজেট 2024-এ অর্থ প্রদান করবে রাজ্য সরকার। যে সমস্ত রাস্তা এখনও ভাঙা, এবড়ো খেবড়ো রয়েছে, গাড়ি চলাচলে অসুবিধা হয়, সেই সমস্ত রাস্তা বেশিরভাগই গ্রাম্য এলাকার মধ্যেই পড়ে। তেমনি 12,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা উন্নয়ন করবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। তার পরবর্তীতে সেতু তৈরি। নূতন বাজেটে সেতু তৈরি নিয়ে ঘোষণা করা হয়। সেতু তৈরি করা হবে গঙ্গা নদীর উপরে, মুড়িগঙ্গা থেকে কোচবিহারিয়া পর্যন্ত 1.3 কিলোমিটার সেতু তৈরি করা হবে। তার নাম দেওয়া হবে গঙ্গাসাগর সেতু। দামোদরের উপরে সেতু তৈরি করা হবে, তার নাম দেওয়া হবে শিল্প সেতু। তারপরে উড়ালপুল তৈরি। নূতন বাজেটে উড়ালপুল তৈরি নিয়ে ঘোষণা করা হয়, যেটি নিউ টাউন থেকে বিমানবন্দর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। বাইপাস 7 কিলোমিটার উড়ালপুল তৈরি করা হবে। 7 বছরের মধ্যে এই প্রকল্প শেষ করা হবে। প্রথম বছরের জন্য বরাদ্দ থাকবে 150 কোটি টাকা। এই উড়ালপুল তৈরির যাতায়াতে আরও একটি নূতন রাস্তা খুলে যাবে বলে জানান। তার পরবর্তীতে যে বাজেটটি ঘোষণা করেন সেটি হলো পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী ঘোষণা। 2024-এ বাজেটে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডে অন্তর্ভুক্ত করা হলো। রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে এই শ্রমিকেরা কাজ করেন। তারা রাজ্যের বাইরে কোনো কর্মসংস্থানে, হাসপাতালেও স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারবেন বলে ঘোষণা করেন এই বাজেটে। তার পরবর্তীতে যে 8ম ঘোষণাটি করেন সেখানেও একটি নূতন প্রকল্পের উদ্বোধন করেন, কর্মশ্রী প্রকল্প। এই নূতন বাজেট অনুযায়ী কর্মশ্রী প্রকল্প আনা হয়েছে। এখানে 50 দিনের কাজ দেওয়া হবে। 100 দিনের কাজের মতোই এই প্রকল্পটি। চলতি বছরে মে মাস থেকে এই কর্মশ্রী প্রকল্পটি চালু করা হবে। এই প্রকল্প চালু হলে রাজ্যের অনেক মানুষের কাজের সুযোগ দেওয়া হবে। রাজ্যের প্রতিটি জব কার্ড হোল্ডার এই প্রকল্পের আওতায় সুযোগ পাবেন। তার পরবর্তীতে যে ঘোষণাটি করা হলো যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য, যে নূতন বাজেটে সিভিক ভলেন্টিয়াররা বা ভিলেজ পুলিশ বা গ্রিন পুলিশদের জন্য ভাতা বাড়ানো হয়েছে। এর বাবদ 180 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগের থেকে 1,000 টাকা করে বেতন বাড়ানো হয়েছে সমস্ত সিভিক ও গ্রামীণ পুলিশদের জন্য। এছাড়াও এখন থেকে রাজ্যের সিভিকেরা 20% চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য, যেটি এতদিন 10% ছিল। ফলে সিভিক ভলেন্টিয়ারদের জন্য আরও একটি খুবই সুখবর হতে চলেছে। তার পরবর্তীতে 10ম ঘোষণাটি করলে বা 10 নম্বর ঘোষণাটি করলেন সেটি হলো পড়ুয়াদের জন্য। নূতন বাজেটে রাজ্যের পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হবে। মাধ্যমিক পাশের পরের থেকেই ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হলে স্কুল থেকে স্মার্টফোন দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা। এই খাতে খরচ হবে 900 কোটি টাকা। তারপরে যে 11 নম্বর বাজেটটি ঘোষণা করলেন সেটি হলো যে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির কথা ঘোষণা করল রাজ্য সরকার। এর ফলে বরাদ্দ হবে 100 কোটি টাকা, যার ফলে অতিরিক্ত কারেন্ট অফ থেকে রেহাই মিলবে আমজনতার। তার পরবর্তীতে যে ঘোষণাটি করলেন যুবক যুবতীদের কাজের সুযোগ। এবার 5 লক্ষর বেশি যুবক যুবতীদের কাজের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে বলে ঘোষণা করলেন এই নূতন বাজেটে। ফলে অনেক বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেবে। বেকারত্ব অনেকটাই ঘুচবে এই শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের সুবিধা। নূতন বাজেটে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে সুযোগ পাবেন যুবক যুবতীরা। শিল্পক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে, তার সাথে মাসে 1,500-2,000 টাকা করে দেওয়া হবে। তার ফলে শিক্ষার সাথে সাথে আয়েরও সুযোগ পাবেন। প্রতি বছরে 1 লক্ষ যুবক যুবতীদের
তারা এই প্রকল্প থেকে লাভবান হবেন। এর জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে ঘোষণা করেন এই বাজেটে। তার পরবর্তীতে যে ঘোষণাটি করেন, রাজ্যের দরিদ্র হার কমবে। রাজ্য সরকার জানায়, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে কয়েক বছর আগে 57 থেকে 60% রাজ্যবাসী দরিদ্রসীমার নিচে ছিলেন, কিন্তু তৃণমূল সরকার আসার পরে সেই সীমা অনেকটাই কমেছে। তৃণমূল সরকার আসার পরে 2 কোটির বেশি মানুষ জীবিকা সংস্থান হয়েছে এবং বিভিন্ন প্রকল্প আসার ফলে মানুষের ব্যাংক ব্যালেন্স বেড়েছে। বর্তমানে দরিদ্রসীমার নিচের মানুষের সংখ্যা কমে 8.7% হয়েছে বলে জানিয়েছেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী। এছাড়া বাংলার বেকারত্বের হার দেশের তুলনায় 3% কম আছে। আগামীতে আরও কম হবে দরিদ্রসীমা, সেটি আশা করা যায়। 2024-25 অর্থবর্ষ অনুযায়ী এই নবনির্মিত বাজেট 2024-এ এগুলিই ছিল। বাজেট 2024 অনুযায়ী যেগুলি বলা হয়েছে সেইভাবে সঠিকভাবে যদি কাজ হয় তাহলে সাধারণ মানুষ তথা রাজ্যের সার্বিক উন্নয়ন হয়তো ঘটবে। তবে এই বাজেট নিয়ে বিজেপির দলনেতা বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন। যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজেট প্রসঙ্গে বলেছেন, শূন্য পদ নিয়োগের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই এই বাজেটে। এখানে পাহাড়, জঙ্গলমহল, সুন্দরবনের কৃষকদের জন্য তেমন কোনো ঘোষণা করা হয়নি বাজেট 2024-এ। আশাকর্মী, পঞ্চায়েতের কর আদায়কারী থেকে বিভিন্ন ক্ষেত্রে আংশিক সময়ের জন্য কাজ করেন, তাদের জন্য বাজেটে কোনো বৃদ্ধি ঘোষণা করা নেই। শিল্পর কোনো দিশাই নেই বাজেট 2024-এ, দেখতে পাননি সরকার। তিনি আরও বলেন যে সংখ্যালঘুর ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন, বাজেটে তাদের উন্নয়নের জন্য কোনো কথাই ঘোষণা করা হয়নি। তাদেরকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। এমনকি আদিবাসী, লেপচা, ভুটিয়া এই বাজেট 2024-এ উপেক্ষিত। হাসপাতাল, শিক্ষা খাতায় 2024-এর কোনো বরাদ্দ করা হয়নি। পেট্রোল ডিজেলের কোনো ছাড়ের কথা উল্লেখ এই 2024 সালের বাজেটে নেই। এলপিজি সিলিন্ডার রাজ্যে 300 টাকা করে কর নেয়, সেখানে রাজস্থান 400 টাকার ছাড় দিয়ে থাকে, সেদিকে কোনো খেয়াল রাখেননি মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে অর্ধেকের বেশি দিকে লক্ষ্য দেওয়া হয়নি এই নূতন বাজেট 2024 করাকালীন। ফলে নবনির্মিত বাজেট নিয়ে বিরোধীদের মোটেও এর উপরে খুশি নন। সাধারণ মানুষ কি খুশি হবেন এই নূতন বাজেটে? লোকসভা ভোটের আগে এই বাজেট 2024-এ কি কোনো শুভ ফল দেবে রাজ্য সরকারের পক্ষে, নাকি বিপরীত দিকে হাওয়া বইবে? এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আর এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।